নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো চিঠি। নিশুত রাতে এসেছিল এক ডাক পিয়ন। দরজা খুলে দেখি ব্যাগ ভর্তি চিঠি, হাত ভর্তি চিঠির ভারে পুজো হয়ে দাঁড়িয়ে আছে বুড়ো সুড়ো লোকটা। জ্যোৎস্নায় ভেজা তার দাড়ি, চাঁদের গুঁড়ো লেগে আছে তার উড়োখুড়ো পিঙ্গল চুলে। জ্যোৎস্নার রস টলটল করছে তার চোখ ভরে। উজাড় করে সে চিঠি ঢেলে দিল আমার দুই হাতের আঁজলায়। হাত উপচে চিঠির পর চিঠি গড়িয়ে পড়ল মেঝে, সিঁড়িতে, ছিটকে পড়ল সিঁড়ির নিচেকার ঘাসে। ব্যস্ত হয়ে চিঠিগুলো কুড়িয়ে নিতে থাকি। খুলে পড়তে গিয়ে দেখি এ সবই পুরনো সব চিঠি। আদালতের সপিনা, জীবন বীমার প্রিমিয়ামের নোটিশ, বিয়ের আগেকার প্রেমপত্র, সুসংবাদ দুঃসংবাদে ভরা এসব চিঠি তো আমি কবেই পেয়েছি। তবে কোথা থেকে আবার ঘুরে এলো এগুলো? শুনতে পেলাম বুড়ো পিয়নটা পাড়ার দরজায় দরজায় নিশুত রাতে কড়া নেড়ে ফিরছে আর বিলি করছে পুরনো সব চিঠি, দলিল, নোটিশ। ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায়। স্বপ্ন? শিয়রের জানলা দিয়ে একটু শীত রাতের জ্যোৎস্না এসে পড়েছে আমার ঘুমন্ত মেয়ে আর বউয়ের মুখে। একটু চেয়ে থাকলাম মুখ দুটোর দিকে। মায়ের বুক ঘেঁষে কেমন নিবিড়ভাবে শুয়ে আছে মেয়েটা। জেগে উঠে আবার স্বপ্নে দেখা সেই পিয়নটার কথা মনে পড়ল। চিঠির ভারে নুয়ে পড়া পিয়নটা বিড়বিড় করে আপন মনে কথা বলছে আর বিলি করছে তামাদি সব কাগজ, ভুলে যাওয়া সব পুরনো চিঠি। স্বপ্নটার মানে কি? নিঃসাড়ে বিছানা ছেড়ে উঠে এলাম। জানলার গড়াদের ফাঁক দিয়ে দেখি আকাশে স্টিমারের আলোর মতো একটা গোল চাঁদ। নির্জন জ্যোৎস্নায় চোরের মতো পা ফেলে হেঁটে যাচ্ছে বাতাস। জানলায় উকি দেয় লোভী বেড়ালের চোখ। রাস্তায় চৌকিদার লাঠি ঠুকে ঠুকে হাঁটছে। বুকের বাঁধারে একটু ব্যথা টের পাই। মনটা বিষণ্ণ। জল খেলাম, একটা আস্ত সিগারেট শেষ করলাম। তবু আর শুতে ইচ্ছা করল না। মনের মধ্যে একটু ভয় ভয় ভাব। ঘড়ি দেখলাম 3টে। রাত ফুরোতে তো ঢের দেরি। অন্ধকারে একা ভূতের মতোই বসে রইলাম। রাতটা অস্বস্তির সঙ্গেই কেটে গেল। সকালে মেয়েকে নিয়ে বেড়াতে বেরোই। আমার 5 বছরের মেয়ে মুন্নি কুকুর দেখে, বেড়াল দেখে, পাখি দেখে, থেমে থেমে হাঁটে। আমি বাঝে বাঝে এগিয়ে যাই আর সে পেছনে পড়ে থাকে। তারপর দৌড়ে এসে আমাকে আবার ধরে। এত সকালে রাস্তায় লোক চলাচল থাকে না, ভারী নির্জন রাস্তা। ভোরের গন্ধটা যেন কেমন একটা সতেজ, আলোটা কেমন ছায়াময়। হাঁটতে হাঁটতে আমরা কথা বলি। মুন্নি বলে, আমার হাত ছেড়ে দাও বাবা, আমি তো একাই হাঁটতে পারি। ঠিক তো বলে আমি হাতটা ছেড়ে দিই তার। মুন্নি হাসে, তবে কেন আমার হাত ধরে থাকো রোজ? আমি কি হারিয়ে যাই? না না, আমি তাড়াতাড়ি বলি, তুমি তো হারাও না। আমি হারিয়ে যাই মা, সেই ভয়েই হাত ধরে থাকি।
তুমি কি ছোট্ট? বলি, হ্যাঁ, আমার চেয়েও ছোট্ট। হ্যাঁ, তোমার থেকেও। কাল থেকে তো আমি স্কুলে যাব। তখন তুমি কার সঙ্গে বেড়াবে? একটু চমকে উঠি। ঠিকই তো, মুন্নি তো কাল থেকে প্রথম স্কুলে যাবে। কাল থেকে আমি কার সঙ্গে হাঁটব? ম্লান হেসে বলি, একাই বেড়াবো মা। যদি হারিয়ে যাও? হারিয়ে যাব? হঠাৎ আমাকে ঘিরে একটা স্তব্ধতা নেমে আসে। নিজেকেই প্রশ্ন করি, হারিয়ে যাব? মুন্নি পিছিয়ে পড়ে। তার জুতোয় কাঁকড় ঢুকেছে। জুতো খুলে কাঁকড়টা বের করছে সে। আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। পিছু ফিরে দেখি শূন্য রাস্তার মাঝখানে আমার শিশু মেয়ে একা। ঝাঁকড়া চুল মুখের ওপর ফেলে উবু হয়ে জুতো পরিষ্কার করছে। দৃশ্যটা দেখে চোখটা ফেরাতে পারি না। নিশুত রাতে এসেছিল এক ডাক পিয়ন। আমার সারা জীবনের সব স্মৃতি ফিরিয়ে দিয়ে গেছে। বোধহয় আমার আর কোনো চিঠি আসবে না। আমি যেন ঠিক মোহনার কাছে পৌঁছনো একটা নদী, যার স্রোতের আর কোনো চল নেই। সামনেই মহাসমুদ্র। আমি মুন্নির জন্য অপেক্ষা করি, কিন্তু আমার দিকে তার আর মনোযোগ নেই। সে কাককে ঢিল ছুঁড়ছে। আমি একটু হাসি, তারপর এগিয়ে যেতে থাকি। মুন্নি একা আসতে পারবে? আমি যখন থাকবো না, তখন তো মুন্নিকে একাই হাঁটতে হবে। জীবনের শেষে এসে বোধহয় প্রত্যেক মানুষেরই এটাই মনে হয় যে আমি দাঁড়িয়ে আছি মোহনার কাছে, সামনে মহাসমুদ্র। শুধু ভিড় করে আসে পেছনের সেই পুরনো স্মৃতিগুলো, বারবার আসে আর বেরিয়ে যায়। এটাই বোধহয় জীবনের গতি। তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করে আমার পাশে থেকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে এখনো আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।